সামথিং অ্যাবাউট সপ্তমী হিটস ডিফারেন্ট। পুজোর ফিলটা আজকে অন্য লেভেলের। আজ থেকেই শুরু হয়ে গেল পুজোর আসলি ম্যাডনেস, লাইট, মিউজিক আর অনেক আনন্দ। ব্যাঙ্গালোরের দুর্গা পুজোর আজ তৃতীয় দিন। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ইলেকট্রনিক সিটির ওই সাইডে দুর্গাপুজো কেমন হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সকলকে জানাই শুভ দুর্গাপূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ইচ্ছে করেই আজকের আউটফিটে আমি বেছে নিয়েছি এই সুন্দর শাড়িটা। দুর্গাপুজোয় বাঙালি মেয়ে শাড়ি না পরলে হয়, তাই আজকে আমি শাড়ি পরে যাব ঠাকুর দেখতে। এটা অনেকের কাছে নর্মাল, কিন্তু আমার কাছে একটু অ্যাবনর্মাল। তোমরা সেটা খুব ভালো করেই জানো কেন, কারণ আমি সত্যিই শাড়ি পরতে পারি না, এখন একটু শিখি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রথমেই চলে এসেছি ইলেকট্রনিক সিটির একটা ফেমাস দুর্গাপুজো প্যান্ডেল, যেটার নাম হচ্ছে অগ্রণী সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন। এর লোকেশনটা হলো অষ্টলক্ষ্মী মন্দিরের কাছে, গ্লাস ফ্যাক্টরি লেআউট। যদিও পুজো তো এখন রিয়েল টাইমে অনেকটা পেরিয়ে গেছে, আমি একটু পিছিয়ে চলছি নানা কারণে, নানা ব্যস্ততার কারণে। তাই আগে পুজোর ভিডিওগুলোকে কমপ্লিট করব, তারপর একে একে তোমাদের সামনে রেগুলার ভ্লগ, রেগুলার রেসিপি ভিডিও আমি আবার নিয়ে আসব। তো পরের বছর তোমরা যারা ব্যাঙ্গালোরে দুর্গাপুজোতে থাকার প্ল্যান করেছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা উপকারী হবে। এই মণ্ডপটাতে ঢোকার মুখেই একটা খুব সুন্দর মেলার এরা আয়োজন করেছিল, যেখানে ছিল ছোটদের এনজয়মেন্টের জন্য নানা রকমের গেমস, আর ছিল ভেতরের লবিটাতে একটু শপিং সেন্টারের মতো। সেখানে হচ্ছিল নানা রকমের জিনিসপত্রর বিক্রি, আর ছিল তার সাথে ফুড স্টল। তো এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের যে জায়গাটা, সেখানেই কিন্তু সেই মেলাটা বসেছে। আর এই দিকটাতে ছিল দুর্গা মায়ের মণ্ডপটা। তো দুর্গা মায়ের মণ্ডপটার সামনে খুব অনেকগুলো চেয়ার রেখে দিয়েছিল, যাতে সবাই গিয়ে ওখানে বসে সন্ধ্যা আরতি দেখতে পারে। তো আমি তোমাদের সাথে অবশ্যই মা দুর্গার মূর্তি শেয়ার করব, এখানকার মূর্তি কেমন হয়। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন। এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর। এই যে মেলার কথা যেটা বলছিলাম, যে ভেতরে হচ্ছে, এই হচ্ছে সেই মেলা। এখানে নানা রকমের ফুড স্টল ছিল, আর ছিল নানা রকমের কেনাকাটি করার ছোট ছোট জিনিসপত্রের দোকান। আমার তো এখন অষ্টমী লেগে গেছে, তাই তো আমি কিছু খেতে পারবো না মেলাতে। দেখি পাপাই যদি কিছু খায়, তাহলে ও এখানে কিছু খেয়ে নেবে। আর ওই যে সামনে মঞ্চটা দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছিল কিন্তু কালচারের প্রোগ্রাম। ছোট ছোট বাচ্চারা সেখানে পারফর্ম করছিল। তো এখানের ঘরোয়া একটা পরিবেশ আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই হচ্ছে এইখানকার মা দুর্গার মূর্তি। মা দুর্গার মূর্তি এখানে সাবেকি মূর্তি এখানেও, আর তার সাথে ছিল মা দুর্গার ডাকের সাজ, যেটা কিন্তু আমাদের একদম বেঙ্গলের একটা ফিলিং কিন্তু দিচ্ছিল। একটু পরেই এখানে সন্ধ্যা আরতি শুরু হবে, তারই প্রিপারেশন চলছে। আর আমরা এখান থেকে যাব বঙ্গদল বেঙ্গালুরুর দুর্গাপুজোর মণ্ডপে। এখান থেকে অনন্তনগরের দূরত্ব খুব বেশি না হলেও রাস্তায় যা ট্রাফিক, তাতে আমাদের টাইম কিন্তু অনেকটাই লেগে যেতে পারে। তাই এখানে আর খুব বেশি দেরি করব না, এখান থেকে চট করে বেরিয়ে যাব। অনন্তনগরেই কিন্তু বিডিবির দুর্গাপুজোটা হয়। তো দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বিডিবির পুজো গ্রাউন্ডে। এইটা হচ্ছে ঢোকার মুখটা। তো ঢোকার মুখে এরকম সুন্দর লাইটের কাজ করেছিল, আর ওই দিক থেকে গাড়িগুলো আসছিল। গাড়ির লাইটের রিফ্লেকশনে খুব একটা ভিডিওটা ভালো আসেনি, কিন্তু হ্যাঁ, যতটা পেরেছি আমি শেয়ার করেছি। আর এই পুজোটা হচ্ছিল বিডিবির পুজো মাঠে। তো এখানে কিন্তু মাঠটা অনেকটা বড়, তো সেই জন্য কিন্তু খুব ফাঁকা ফাঁকা ছিল জায়গাটা, লোকজনের ভিড় খুব একটা ছিল না। কিন্তু হ্যাঁ, এখানেও কিন্তু নানা রকমের খাবারের দোকান ছিল, আর প্রত্যেকটা খাবারের দোকানের ওনার কিন্তু বাঙালি ছিল, যেটা একটা গর্বের বিষয়। অনেকেই বলে বাঙালিরা ব্যবসা করতে পারে না, কিন্তু হ্যাঁ, এখনকার বাঙালি ব্যবসা করতে পারে। এখানের মণ্ডপ কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, বেশ সাজানো গোছানো একটা মণ্ডপ ছিল। কালার কম্বিনেশন মণ্ডপের ঠাকুরের সাথে ম্যাচ করে করা হয়েছিল, যেটা কিন্তু দেখতে দুর্ধর্ষ লাগছিল। তো আমি আর বেশি কথা বলবো না, তোমরা এই মণ্ডপে দুর্গা ঠাকুরটা দেখে একটু এনজয় করো।
এখানেও জুবিন গার্গকে ট্রিবিউট জানিয়ে এখানে একটা ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল, যেখানে ট্রিবিউট জানানো হচ্ছিল জুবিন গার্গকে। আর এর আগের মণ্ডপেও কিন্তু ওনাকে ট্রিবিউট জানানো হয়েছিল, তো সেটা আমি ওই মণ্ডপের ভিডিওতে বলতে ভুলে গেছি, কিন্তু তোমরা এনার এই গানটাকে একটু এনজয় করো। लुटा दूं मिटा दूं मैं ये हंसदी यारी रहम वाली यारी यार पे कुर्बान है सभी यारी रहम वाली यारी ये मेरी जाए जिंदगी। একটুখানি কালচারাল প্রোগ্রাম দেখে আমরা চলে এসেছি ওখান থেকে ইক্কার দুর্গাপুজোতে। ইক্কা মানে ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশন, আর এই পুজোটা হচ্ছে হোয়াইট ফেদার কনভেনশন হলে। তো হোসুর রোডে এই পুজোটা, হোসুর রোডের জাস্ট পাশে। অবশেষে আমরা দুজন একসাথে একটুখানি মোমেন্ট শেয়ার করলাম। আর এখান থেকে মানে মেইন গেট থেকে পুজোর মণ্ডপ পর্যন্ত কিন্তু আলোকসজ্জা খুব সুন্দর ছিল। যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা একটু দেখো কেমন লাগছে এই দুর্গাপুজোটা। আর এই দুর্গাপুজোয় কিন্তু বেশ ভিড় ছিল, সকলেই কিন্তু এখানে মোটামুটি এসেছিল। সাদা রঙের মেন হলটা, সেখানে কিন্তু দুর্গাপুজো হচ্ছিল। আর সাইডে আরেকটা ছোট হল আছে, সেখানে কিন্তু মেলার ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা খুব বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ এখান থেকে আবার আমাদেরকে যেতে হবে বর্ষার পুজোতে। আজকে আবার আমরা বর্ষাতে যাব। পাড়ার পুজোয় না গেলে চলে, সেখানে তো যেতেই হবে, তাই না? ওই মণ্ডপটায় এতটা ভিড় ছিল কি বলবো। তো সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। অবশেষে আমরা চলে এসেছি বর্ষার মহাপুজোতে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় রাত 10টা 10 মতো। ইক্কা থেকে বর্ষা আসতে প্রায় ঘন্টাখানেক মতো টাইম লেগে গেছে। যদিও ডিস্টেন্স খুব একটা বেশি না, কিন্তু রাস্তার ট্রাফিক অনেকটাই লম্বা ছিল, পুরো রাস্তা লাল হয়ে আছে। এখানে বেশিক্ষণ টাইম আমরা স্পেন্ড করব না, একটুখানি ঠাকুরের দর্শন করব আর মেলাতে একটুখানি ঘুরবো, পাপাইয়ের জন্য কিছু একটা খাবার কিনবো, তারপরে আমরা এখান থেকে চলে যাব বাড়ি। তো দেখো আমরা এইদিকে এসেছি মেলার এখানে একটা ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল, তো সেই জন্য ওই সাইডটাতে একটু ভিড় ছিল। আর মেলার দিকের ভিড়টা কিন্তু অসম্ভব ছিল, যেন মনে হচ্ছে পুরো ব্যাঙ্গালোর ভেঙে পড়েছে বর্ষার এই প্রাঙ্গণটায়, এত ভিড়। আর খাবারের দোকানগুলোতে তো তিল ধারণের জায়গা নেই। তবুও রাতের জন্য কিছু একটা খাবার কিনে নিতে হবে। আমি আর আজ কিছু খাবো না, কারণ আমার তো আজকে ফাস্টিং, তো ওর জন্যই কিছু একটা নিয়ে চলে যাব। একটুখানি আমরা এই প্রোগ্রামটাকে এনজয় করলাম, খুব বেশিক্ষণ করিনি, ওই 15 মিনিট মতো আমরা এখানে এটাকে এনজয় করব, তারপরে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো বর্ষা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। যত রাত হচ্ছে ভিড়টা মনে হয় ততটাই বাড়ছে, আর রাস্তার অবস্থা কিন্তু ততটাই খারাপ হচ্ছে। এখান থেকে ভাবছি একটা র্যাপিডো করে বাড়ি চলে যাব, যেহেতু রাতটা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে র্যাপিডো তো বুক করলাম, আর রাস্তাতে এরকম অসম্ভব রকমের ভিড়,
মানে 800 মিটারের রাস্তা যেতে টাইম দেখাচ্ছে প্রায় 40 মিনিট মতো। তাই আমরা ভাবছি র্যাপিডোটাকে এখানে ক্যান্সেল করে বাকি পথটুকু হেঁটেই আমরা চলে যাব, তার থেকে বরঞ্চ অনেক কম টাইমে আমরা বাড়ি পৌঁছে যাব আর সেফলি পৌঁছে যাব। তো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কোন পার্টটা ভালো লাগলো, আর পারলে শেয়ার করে দিও তোমাদের কোনো একজন কাছের মানুষের সাথে। নতুন যে সমস্ত বন্ধু আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। দেখতে থাকো জিৎ মিমির সংসার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো।